আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং আপনারা যারা কনটেন্ট ক্রিয়েশনের সাথে যুক্ত বা যেকোনো ধরনের ভিডিও ওয়ার্ক করেন যেখানে আপনার ওয়্যারলেস মাইক্রোফোন লাগে, তারা হয়তো জানেন যে এই ধরনের 2.4 গিগাহার্টজের যে নতুন জেনারেশনের মাইক্রোফোনগুলো, এটার কিন্তু পায়োনিয়ার বলতে হবে রোডকে। তাদের রোডের ওয়্যারলেস গো দিয়ে তারা এই যাত্রাটা শুরু করে এবং তারপরে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডকে আমরা দেখেছি তারা আরও এটাকে অনেক বেশি ইম্প্রোভাইজ করেছে। কিছু ব্র্যান্ড যেমন DJI বা হলিল্যান্ড, এরা কিন্তু এখন বলতে গেলে অনেকের গো টু মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন, কন্টেন্ট ক্রিয়েটার, পডকাস্টার বা ইভেন ডকুমেন্টারি যারা করে, রান অ্যান্ড গান শ্যুট করে তাদের জন্য। এবং এসবের মধ্যে একটা ব্র্যান্ড কিন্তু খুবই প্রমিনেন্ট এখন, সেটা হচ্ছে হলিল্যান্ড। তো রিসেন্টলি হলিল্যান্ডের একটা চমৎকার মাইক্রোফোন আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছে এবং এটা একেবারেই সম্প্রতি রিলিজ হয়েছে এবং মাইক্রোফোনটা হচ্ছে হলিল্যান্ডের লার্ক ম্যাক্স 2। এবং এই মাইক্রোফোনটা এমন একটা ফিচার অফার করে যেটা আসলে মার্কেটে এই মুহূর্তে অন্য কোনো ব্র্যান্ড তো দূরের কথা, অন্য কোথাও আপনি এই জিনিসটা পাবেন না, এবং তা হচ্ছে এর সাথে আসা এই TWS। তো এখন জিজ্ঞেস করতে পারেন, ভাই মাইক্রোফোনের সাথে TWS এর সম্পর্ক কী? ওয়েল, এইটা বেসিক্যালি একটা ওয়্যারলেস মনিটর। অর্থাৎ আপনি হয়তো এতদিন দেখেছেন যে ক্যামেরার পেছনে যারা কাজ করে তারা কিন্তু অডিও মনিটর করে ওয়্যার্ড হেডফোনের মাধ্যমে। তো সেটা অনেক ধরনের প্রবলেম রয়েছে সেটাতে, লাইক আপনাকে এক জায়গায় অ্যাটাচ হয়ে থাকতে হয় বা একসাথে মাল্টিপল পিপল আসলে এক ক্যামেরা দিয়ে শোনাটা একটু কষ্ট, কানের সাথে কান লাগিয়ে রাখতে হয়। তো সেই জায়গাতে এই 2.4 গিগাহার্টজের ওয়্যারলেস মনিটরটা কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে। তো এটা নিয়ে একটু পরে কথা বলছি। তার আগে হলিল্যান্ডের এই লার্ক ম্যাক্স 2 এর বক্সে এবং এই প্যাকেটে আমরা কি কি পাচ্ছি সেগুলো নিয়ে একটু কথা বলি। তো প্রথমত এটার যে সাইজ, সেটা মানে আমার যে রোড ওয়্যারলেস প্রো, সেটার বক্সের থেকে একটু বড়, বাট অনেক দিক থেকে আবার ছোট, আর হালকা তো ডেফিনেটলি এটা। তো রোডেরটাও আমার কাছে পার্সোনালি ভালোই লাগে, কারণ এটাতে মোটামুটি আপনি 3টা মাইক্রোফোন স্টোর করতে পারবেন, পাশাপাশি এটাতে ম্যাগনেট স্টোর করা যায়, আপনি উইন্ডমাউথ যেটা রয়েছে সেটা স্টোর করতে পারবেন, বা ইভেন আপনি যদি চান যে 3.5 mm যেই জ্যাক রয়েছে রেড কালারের দেখতে পাচ্ছেন রোডের, এটাও কিন্তু আপনারা এখানে স্টোর করতে পারবেন। তো ফিচার অনুযায়ী এটা ঠিকঠাকই আছে, বাট হলিল্যান্ডের এই মাইক্রোফোনে যেসব ফিচার অ্যান্ড এই বক্সে যেসব অ্যাক্সেসরিজ পাচ্ছেন, লাইক আপনাকে এটা অল ইন ওয়ান সলিউশন দিবে। মানে একটা মাইক্রোফোন হলে আপনি এন্টায়ার লাইফে আর কোনো মাইক্রোফোন মানে প্রয়োজন হবে না যদি না এটা নষ্ট হয়ে যায়। তো কী কী ফিচার্স থাকছে একটু দেখে নেওয়া যাক। তো বক্সটা খুলে প্রথমে আপনারা দেখতে পাবেন এখানে দুটো ট্রান্সমিটারের জায়গা রয়েছে। একটা এখানে দেখতে পাচ্ছেন না, বিকজ একটা আমার এখানে লাগানো, এই মুহূর্তে আমি রেকর্ড করছি, আর পাশাপাশি আমি কিন্তু রোডেও রেকর্ড করছি, যাতে করে আপনাদেরকে একটা সাইড বাই সাইড কম্প্যারিজন দিতে পারি। যেহেতু এই মাইক্রোফোনটা যেই ডেমোগ্রাফিকে টার্গেট করে বানানো, তারা কিন্তু আসলে রোডেরও সেম ডেমোগ্রাফি, অর্থাৎ একেবারে টপ অফ দ্য লাইন ওয়্যারলেস মাইক্রোফোন 2.4 গিগাহার্টজের যে মাইক্রোফোন, সেটাতে যেসব ফিচার নিয়ে আসে এবং যেই প্রাইস রেঞ্জে আসে, হলিল্যান্ডও কিন্তু সেম প্রাইস রেঞ্জে হিট করে। তো এটাতে ট্রান্সমিটার দুটো পাচ্ছেন আপনারা। এখানে DJI স্টাইলের একটা রিসিভার রয়েছে, যেখানে টাচ ওলেড একটা স্ক্রিন পাচ্ছেন, এছাড়া রোটেশনাল এখানে অনেক ফিচার রয়েছে, এগুলো আমরা একটু পরে কথা বলছি। দেন এখানে আপনারা ফোনের জন্য পাচ্ছেন একটা Type-C রিসিভার। এটা দিয়ে আপনি আপনার আইফোন হোক বা অন্য যে কোনো ফোন হোক, সেগুলোতে কিন্তু ডিরেক্টলি এই লার্ক ম্যাক্স 2 যেই ট্রান্সমিটার, সেটার মাধ্যমে অডিওটা ট্রান্সমিট করতে পারবেন। আর এইটা মানে ফিচার ওয়াইজ আসলে কতক্ষণ বলবো আমি জানি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতে পারে, বিকজ এটাতে এত এত ফিচার রয়েছে আসলে বলার মতো না। তো প্রথমে এটার ডিজাইন দিয়ে আসি। তো এই ট্রান্সমিটারের যে ডিজাইন, এটা কিন্তু অনেক ছোটোখাটো সাইজের এবং খুবই লাইট ওয়েট। লাইক আপনার এটা মনে হয় সম্ভবত 11-12 গ্রাম এক্স্যাক্টলি, হয়তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারটা। তো এইটাতে মানে আপনারা যখন হোল্ড করবেন এই জায়গাতে, তখন কিন্তু মানে ফিলই হবে না যে কিছু আছে। অন্যদিকে রোডেরটার সাইজ দেখতে পাচ্ছেন বিশাল বড়, মানে সাইড বাই সাইড কম্পেয়ার করলে বুঝতেই পারছেন দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক রয়েছে, এবং এটার অলমোস্ট ট্রিপল সাইজ এইটার, আর এটার ওজনও কিন্তু বেশি। আর রোড ওয়্যারলেস প্রোকে একটু প্রিমিয়াম করতে গিয়ে তারা গ্লাস ব্যবহার করেছে, যার কারণে ওয়েটটা আরও বেড়ে গেছে। সো আপনি যদি লেভেলিয়ার মাইক্রোফোন ব্যবহার না করে থাকেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা পেইন ইন দ্য অ্যাস হতে পারে আপনার, মানে বিভিন্ন জায়গাতে হাইড করতে। অন্যদিকে এটা কিন্তু খুব সহজে আপনি যে কোনো জায়গাতে ক্লিপ করতে পারবেন, আর এটার যে ক্লিপিং মেকানিজম, এটাও কিন্তু ডিফারেন্ট। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা জাস্ট এভাবে উঠাবেন এবং এটা খুবই ট্যাকটাইল এবং স্যাটিসফাইং একটা ফিল দেয়। তো এইটা উঠাবেন, তারপরে যে কোনো জায়গাতে আপনি ক্লিপ করবেন, শার্টে বা আপনার টি-শার্টে, যেখানে হোক, কলারে, করার পরে জাস্ট ক্লিপ আউট করে দিবেন, দেখবেন যে এটা লেগে গেছে। এবং এটা কিন্তু অনেক স্ট্রং, ভেঙে যাবে এমন ফিল আমাকে মোটেও দেয়নি। এছাড়া মাইক্রোফোনটা যেহেতু ছোট, সো এখানে মানে একটা জিনিস মিসিং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, 3.5 mm পোর্ট কিন্তু নেই, যেটা রোডে আমরা পাচ্ছি। তো এটাতে একটা ওয়ার্ক অ্যারাউন্ড রয়েছে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। তার আগে দেখে নিই, এখানে আপনারা পোগো পিন পাচ্ছেন, যেটা দিয়ে চার্জ হবে এটা বক্সে রাখার সময়। দেন Type-C পোর্ট রয়েছে, এটা দিয়ে বেসিক্যালি ইনবিল্ট এটাতে যেই মেমোরি রয়েছে 8 GB, সেটাতে আপনারা 10 আওয়ার্স পর্যন্ত কিন্তু ইন্টারনাল রেকর্ডিং করতে পারবেন 32 বিট ফ্লোটে। তো সেটাকে আপনারা এক্সট্র্যাক্ট করতে হলে জাস্ট এই Type-C দিয়ে পিসিতে যখন কানেক্ট করবেন তখন এটা এক্সট্র্যাক্ট করতে পারবেন।
এছাড়া এখানে বাটন রয়েছে দুটো, একটা হলো রেকর্ড বাটন আর একটা হচ্ছে পাওয়ার অন অফ বাটন, অ্যান্ড এটা দিয়ে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন অফও করতে পারবেন। আর এই ওপরের অংশে রয়েছে মাইক্রোফোন, যেখানে আপনারা চাইলে উইন্ড মাফ যেটা আসে সাথে সেগুলো ব্যবহার করতে পারবেন। তো ওভারঅল এটা খুবই লাইট ওয়েট, বাট সব ফিচারই আপনারা এটাতে পাচ্ছেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা লাইট ওয়েট মানে কি আবার একটু কম প্রিমিয়াম লাগবে? না, মোটেও না। আপনি হাতে নিয়েই বুঝতে পারবেন যে এটা মানে খুবই প্রিমিয়াম ফিল কিন্তু আপনাকে দিবে। দেন আমরা যদি এর রিসিভারে আসি, রিসিভারে আসলে আমরা কিন্তু দেখতে পাবো এখানে অলমোস্ট ডিজিআই স্টাইলের একটা রিসিভার রয়েছে, এবং এখানে ওলেড স্ক্রিন থাকছে যার মধ্যে একটা রোটেশন নব রয়েছে, আর এখানে রয়েছে একটা ক্যাপাসিটি ব্যাক বাটন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটো মাইকের লেভেল এখন দেখা যাচ্ছে, বাট আমি যদি এটা একবার প্রেস করি, এখান থেকে আমরা চ্যানেল মোড সুইচ করতে পারবো স্টিরিও, মনো বা সেফটি ট্র্যাকে, যেটাতে আমাকে একটা চ্যানেলে একটু হাই ভলিউম দিবে আর একটাতে লো, যাতে করে আমার ডিস্টরশনটা না হয় যদি কোনো চ্যালেঞ্জিং কন্ডিশনে থাকি যেখানে আসলে এনভায়রনমেন্টাল নয়েসের কন্ট্রোল আমার হাতে নেই। দেন আমরা যদি পরেরটাতে আসি, এখান থেকে আমরা মাইক অপশন পাবো, এবং মাইক সেটিংসে এখান থেকে গেইন কন্ট্রোল করতে পারবেন, এবং এটা কত ইজি দেখেন, জাস্ট টাচের মাধ্যমে আপনারা কিন্তু গেইন কন্ট্রোলটা করতে পারবেন। যেখানে ছিল আবার সেখানে দিয়ে দিই, 12তে ছিল। তো এটার মাধ্যমে আপনারা গেইন কন্ট্রোল করতে পারছেন। দেন 32 বিট ফ্লোট, বিট ডেপথ আপনারা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারবেন। ইন্টারনাল রেকর্ডিং, ইউএসবি আউটপুট, যেটাতে আপনি সিলেক্ট করেন সেটা করতে পারবেন। দেন এর পরের সেকশনে গেলে নয়েজ ক্যান্সেলেশনের যে ইন্টেন্সিটি সেটা আপনারা কিন্তু বাড়াতে বা কমাতে পারবেন, এবং এটাতে ম্যাক্সিমাম 25 ডিবি পর্যন্ত নয়েজ ক্যান্সেল করা হয়, যেটা এআই এর মাধ্যমে তারা করে। আই ডোন্ট নো হাউ ইট ওয়ার্কস, বাট জানেন কোম্পানি কিন্তু মার্কেটিং গিমিকের জন্য অনেক সময় এগুলো করে থাকে। বাট সো ফার আমার শোনা এখন পর্যন্ত বেস্ট নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এটা, ইভেন বেটার দেন ডিজিআইতে আমার কিছুটা ক্যান করে সাউন্ড এরকম মনে হয়, বা আমার ভয়েসের লো এন্ডকে অনেকটা মাডি করে দিচ্ছে, বাট এইটাতে আমি এই প্রবলেমটা দেখিনি, যেটা আপনারা একটু পরে শুনতে পাবেন। দেন এখানে রয়েছে ইকিউ, এবং ইকিউতে আপনারা লো কাট ফিল্টার ইউজ করতে পারবেন, যেখানে এসি বা মোটর এসবের যে লো হামিং সাউন্ডটা এটা কিন্তু কাট করে দিবে, যাতে করে আপনার ভয়েসটা আর একটু শার্পার ওয়েতে শোনা যায়। এছাড়া ভোকাল বুস্ট রয়েছে, যদি আপনার ভয়েসটা খুব বেশি মাড়ি থাকে, মানে ন্যাচারালি অনেকের ভয়েস কিন্তু একটু লো থাকে, বেশি থাকে না, তাদের জন্য ভোকাল বুস্টটা বেশ কাজ করবে। অ্যান্ড দেন আমরা এখানে পাচ্ছি মেমোরি অপশন, স্টোরেজ, যেখানে আমরা এখান থেকেই ফরম্যাট মারতে পারবো বা কতটুকু স্টোরেজ ফুল হয়েছে সেটা দেখতে পাবো। এছাড়া এখানে তেমন কিছু করা যায় না, বাট এখানে দেখা যায় যে কত আওয়ার্স রিমেইনিং রয়েছে আপনার রেকর্ডিংয়ের। দেন লাস্ট অপশনে আসলে আমরা এখানে লক করতে পারবো মাইকটা, যাতে করে আমাদের অ্যাক্সিডেন্টাল টাচে বা প্রেসে কোনো সেটিংস চেঞ্জ হয়ে না যায়, যেটা আসলে খুবই অ্যানয়িং, কারণ এসব মাইক্রোফোন অনেক সময় লেভেলারের মাধ্যমে যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু এই সমস্যাটা হতে পারে, এদিক ওদিক চাপ লেগে যেতে পারে। দেন আমরা এখানে অটো রেকর্ডিংয়ের অপশন পাচ্ছি, যখন এটা থেকে জাস্ট তুলবো মাইকটা তখন রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। সো অ্যাক্সিডেন্টালি অনেক সময় আমরা প্রেস করতে ভুলে যাই, যেমন গতকালকে এই ভিডিওটা আমি একবার শ্যুট করেছিলাম, বাট আনফর্চুনেটলি সেটাকে আমার আবার রিডু করতে হচ্ছে আজকে, বিকজ আমি রেকর্ডিংটা প্রেস করি নাই। তো এই জিনিসটা অনেক ক্ষেত্রে আপনার লাইফ সেভার হতে পারে। তো এই গেল রিসিভারের ফিচার্স। আর এখানে আপনারা সোয়াইপ করেও বেশ কিছু ফাংশনালিটি পাবেন, লাইক এখান থেকে মাইক মিউট করতে পারবেন, বা আপনারা এখান থেকে ইকুয়ালাইজার চেঞ্জ করতে পারবেন, রেকর্ডিং স্টার্ট করতে পারবেন। আর এটা খুবই সিম্পল একটা ডিভাইস, এটা জাস্ট রিসিভার ফোনের জন্য। এটা ফোনে কানেক্ট করার সাথে সাথে, মানে এটাতে কোনো ব্যাটারি নেই, এটা ফোনের থেকেই পাওয়ার নিবে, বাট এতে কিন্তু পাস থ্রু একটা টাইপ সি পোর্ট রয়েছে। সো আপনি যদি অ্যাট দ্য সেম টাইম ফোনকে চার্জে লাগিয়ে রাখতে চান সেটাও এখান থেকে করতে পারবেন। আর এটা আপনাকে ক্লিন অডিও কিন্তু প্রোভাইড করবে আপনার ফোনে এই ট্রান্সমিটারগুলোর মাধ্যমে। আর এটা ফর দ্য ফার্স্ট টাইম হলিল্যান্ড যেটা ক্লেম করছে যে এটাতে ফুল চেইন 32 বিট ফ্লোট রয়েছে। ফুল চেইন মানে কি? তো বেসিক্যালি আমরা যদি রোড ওয়্যারলেস প্রোর কথা বলি, এটাও কিন্তু 32 বিট ফ্লোট রেকর্ডিং সাপোর্ট করে, বাট অনলি ইন্টারনালি। যখন আমি রেকর্ড করছি এখানে, এটা ইন্টারনালি আমাকে 32 বিট ফ্লোট অডিও দিবে, বাট এটা কিন্তু আমার ক্যামেরাকে 32 বিট ফ্লোটের যে সিগন্যাল সেটা প্রোভাইড করবে না। সো যার কারণে ক্যামেরাতে আমরা ম্যাক্সিমাম 24 বিট পেতে পারি যদি ক্যামেরা সাপোর্ট করে, বাট মোস্টলি আমরা কিন্তু এই 3.5 দিয়ে রেকর্ড করি, সো সেটা আমাদের অ্যানালগ ডিজিটাল মানে কনভার্সনেই যায়। বাট এই লার্ক ম্যাক্স 2 এর যে রিসিভার, এটাতে কিন্তু আপনারা 32 বিট যদি আপনার ক্যামেরা বডি সাপোর্ট করে, সেই ক্ষেত্রে ফুল চেইনে এটা ট্রান্সমিট করবে 32 বিট, এবং এটার সাথে একটা অ্যাক্সেসরিজ পাওয়া যায় যেটা হচ্ছে $40, এবং সনির জন্য এটা অ্যাভেলেবল রয়েছে, যেটাতে লিটারেলি হট শো মাউন্টে আপনি কিন্তু মাউন্ট করে কোনো রকম তার ছাড়া ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবেন, এবং তখন এটা একেবারে ডিরেক্টলি ট্রান্সমিটার থেকে রিসিভারে 32 বিটের যে সিগন্যাল সেটাই কিন্তু প্রোভাইড করবে। তো এখন বর্তমানে আসলে খুব বেশি ক্যামেরাতে এটা অ্যাভেলেবল না, ইভেন সোনির ক্যামেরাগুলোতেও, যেটা আমি ইউজ করছি ZV-E1, এটাতেও আসলে এই ফিচারটা অ্যাভেলেবল না। সো হয়তো এখন আমরা এটা ইউজ করতে পারবো না, বাট এটা কিন্তু ফিউচার প্রুফ একটা ফিচার বলতে হবে। সো সামনে যখন কোনো ক্যামেরা রিলিজ হবে যেটাতে 32 বিট ফ্লোট ইন্টারনালি রিসিভ করতে পারবে, সেগুলোতে কিন্তু আপনি এটা ডেফিনেটলি কাজে লাগাতে পারবেন। বাট এই মুহূর্তে একটা জিনিস আপনি এটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আপনার আইফোনে, এবং এইটার যে ছোটোখাটো এই রিসিভারটা, এটাও কিন্তু 32 বিট ফ্লোট ফুল চেইন রিসিভিং সাপোর্ট
সাপোর্ট করে। তো আমি আইফোনে ট্রাই করেছি এবং আইফোনে যখন আমি কানেক্ট করলাম ব্ল্যাকম্যাজিক যে অ্যাপটা রয়েছে ক্যাম, ওই অ্যাপে আপনি দেখতে পাবেন যে ওখানে কিন্তু 32 বিটের একটা অপশন রয়েছে। সো তখন এই ট্রান্সমিটার দিয়ে আপনি ডিরেক্টলি আপনার ফোনে 32 বিট ফ্লোটে রেকর্ড করতে পারবেন। 32 বিট ফ্লোটটা কী বা এটা এত বিগ ডিল কেন? আমরা এই ধরনের মাইক্রোফোনগুলো বেশি ব্যবহার করি কোন সিচুয়েশনে? বেশিরভাগ দেখা যায় আমরা আউটডোরে, যেখানে আমাদের নয়েজ অনেক বেশি থাকে বা খুব বেশি এনভায়রনমেন্ট কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি না, যেখানে আমি এখন করছি। তো সেসব সিচুয়েশনে যেটা হয় যে অনেক সময় অনেক লাউড নয়েজ চলে আসে, কোনো একটা গাড়ি যাচ্ছে বা কোনো হেলিকপ্টার প্লেন যাচ্ছে, সেটার সাউন্ড কিন্তু অনেক লাউডার হয়। তো তখন তার মধ্যে আপনি আবার কথা বলছেন, তো দুটো মিক্স আপ হয়ে দেখা যায় যে আমাদের অডিওটা কিন্তু পিকে গিয়ে ডিস্টর্ট হয়ে যায়। বা অনেক সময় দেখা যায় অনেক আস্তে কথা বলে ফেলছি, কোনো একটা ট্যালেন্ট অনেক আস্তে কথা বলছে, আরেকজন অনেক জোরে কথা বলছে, তো দুটো মিলানো কিন্তু বেশ কষ্ট হয়ে যায় এবং সেটা একবার প্রিন্ট হয়ে গেলে সেটাকে আর রিমুভ করা পসিবল না। বাট 32 বিট ফ্লোট হচ্ছে অনেকটা র ফটোগ্রাফির মতো, বা আমরা যদি ভিডিওগ্রাফির ক্ষেত্রে বলি, লগে যে ভিডিও করি আমরা, পরবর্তীতে কালার গ্রেড করি, তো সেই ধরনের একটা ফ্রিডম আপনাকে দিবে। আপনি যদি খুব বেশি লাউডার সিচুয়েশনে থাকেন, ওইটাকে আপনারা ডাউন করতে পারবেন। ইভেন আপনার ক্যামেরাতে ডিরেক্টলি যদি অডিওটা ইনপুট করে থাকেন, সেটাও আপনি পারবেন, যদি 32 বিট আপনার ক্যামেরা সাপোর্ট করে, একটু আগে যেটা বললাম। তো সেই ক্ষেত্রে আপনার অডিও পিক করা বা অডিও খুব বেশি লো হওয়া, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। আপনি জাস্ট রেকর্ড করবেন, কন্টেন্টের প্রতি ফোকাস দিবেন, যেটা আপনার মেন্টাল হেডেক কিন্তু অনেকটা কমিয়ে দিবে। তো এই গেল এটার ফিচার্স অ্যান্ড স্টাফ। আর অডিও কিন্তু টাইম টু টাইম আপনারা শুনতে পাচ্ছেন, আমি কিন্তু চেঞ্জ করছিলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন কি না, যারা খেয়াল করেছেন দেখেছেন কোনটা দিয়ে কখন আপনি শুনতে পাচ্ছেন। লাইক আমার এখানে 3টা মাইক্রোফোন এখন রেকর্ড হচ্ছে, একটা রোড ওয়্যারলেস প্রো, একটা হচ্ছে DJI হলিল্যান্ড লার্ক ম্যাক্স 2, আর আমার উপরে একটা শর্টগান মাইক্রোফোন রয়েছে, যেটা হলো সেনহাইজারের MKE600, আর সেটা রেকর্ড হচ্ছে আমার এই জুম H5-এ। তো এটা আমার দেখা এখন পর্যন্ত সব থেকে ক্লিনেস্ট অডিও প্রোভাইড করে, বাট এটা অনেক কমপ্লিকেটেড সেট আপ, এটা আপনি বাইরে নিয়ে যেতে পারবেন না বা রান এন্ড গানে ইউজ করতে পারবেন না। তো সেসব জায়গাতে আসলে ডিরেক্ট কম্প্যারিজন চলে না, বাট আপনারা একটা কম্পারেটিভ আইডিয়া পাবেন যে কোনটা থেকে কোনটার অডিও কতটুকু বেটার। ওকে, তো অ্যাক্সেসরিজগুলো নিয়ে একটু কথা বলি। তো এটাতে আপনারা মানে এই ব্যাগটা পাচ্ছেন, ক্যারিং ব্যাগ, এটাতে কিন্তু প্রচুর অ্যাক্সেসরিজের জায়গাও রয়েছে এবং দুটো ডিভাইস আপনারা একসাথে এটাতে ক্যারি করতে পারবেন। আর এখানে আমরা যেসব অ্যাক্সেসরিজ পাচ্ছি, মানে একটা মাইকে আসলে যা যা দরকার রান করার জন্য, তার সবই কিন্তু এটার বক্সে দিয়ে দেওয়া হয়েছে। লাইক এটাতে আমরা একটা উইন্ড মাপ পাচ্ছি, যেটা এখানে জাস্ট খুব সহজে আমরা ক্লিপ করে লাগিয়ে দিতে পারবো। সো আউটডোর যদি অনেক বেশি উইন্ডে সিচুয়েশন হয়, তখন কিন্তু এটা আপনার সেই অডিওটাকে অনেকটা প্রিভেন্ট করবে। দেন এখানে আমরা একটা কেবল পাচ্ছি Type-C to Type-C, যেটা দিয়ে চার্জ করতে হবে আমাদের এই ডিভাইসটা। তারপর এটা হচ্ছে আমাদের লেভেলেয়ারের যে ফোম, সেটা, হ্যাঁ, সাথে একটা লেভেলেয়ার আপনারা কিন্তু ফ্রি পাবেন, একটা না 2টা ফ্রি পাবেন। আর এই লেভেলেয়ারের সাউন্ড কেমন সেটা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেন আপনারা লেভেলেয়ারের জন্য এক্সট্রা এই ডেড ক্যাট পাবেন ছোটো ছোটো, যদি এটাতে সাউন্ডটা ঠিকঠাক না আসে সেই ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন যদি খুব বেশি উইন্ডি সিচুয়েশন হয়। দেন এখানে আমরা ছোটোখাটো 2টা কেবল পাচ্ছি। তো এই 2টা কেবল দেখে সত্যি বলতে আমিও একটু কনফিউজড হয়ে গিয়েছিলাম যখন আমি ফার্স্ট আনবক্স করি, কারণ সাধারণত আমরা মাইক্রোফোনের সাথে কিন্তু একটাই 3.5 যেই কেবল সেটা পাই। তো এখানে 2টা কেন? দুটার কিন্তু কাজ আছে, সেটাও আমি দেখাচ্ছি। সব কিছুই আসলে বলছি একটু পরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এত ফিচার, এটা নিয়ে কথা বলতে গেলে একটা ভিডিও 1 ঘন্টার বানানো যাবে, টু বি অনেস্ট। তো প্রথমে আমি লেভেলিয়ার দিয়ে আসি। তো একটু আগে বলছিলাম আপনাদেরকে যে এটাতে কিন্তু লেভেলিয়ার সাপোর্ট রয়েছে, যদিও এখানে 3.5 mm বিল্ট ইন নেই, বাট তারা কিন্তু খুবই স্মার্টলি একটা জিনিস ডিজাইন করেছে, তা হলো এই অ্যাডাপ্টার। এই অ্যাডাপ্টারতে Type-C দিয়ে কানেক্ট হয় এবং এই নিচের অংশে আপনারা জাস্ট এটাকে ক্লিক করে দিবেন এবং এখন এই ট্রান্সমিটারের সাইজটা একটু বড় হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি আপনি এটা তখনই লাগাবেন যখন আপনি 3.5 mm লেভেলিয়ার ইউজ করবেন। তো এখন আপনার এটা কিন্তু হাইড করতে খুব একটা সমস্যা হবে না, স্টিল এটা খুবই লাইট ওয়েট, আর এটাকে আপনি তখন আপনার শার্টে লাগাতে পারবেন। তো এটার সাউন্ড কেমন একটু ইনস্ট্যান্ট দেখিয়ে দিই আপনাদেরকে। অলরাইট, সো এখন আপনারা আমাকে যেই অডিওতে শুনতে পাচ্ছেন সেটা হলো হলিল্যান্ডের লার্ক ম্যাক্স 2 এর সাথে আসা যে ফ্রি লেভেলিয়ার মাইক্রোফোন, তার মধ্যে একটা। এবং এটার সাউন্ড আমার কাছে, আমি যতটুকু টেস্ট করেছি, খুব বেশি ওভারওয়েলমিং লাগেনি, টু বি অনেস্ট। এর চাইতে আমি স্টিল প্রেফার করবো আমার রোডের সাথে আসা যে ল্যাভ মাইক 2, সেটা, যদিও সেটার দাম অনেক বেশি, এটার দাম অনেক কম, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো ডেফিনেটলি। স্পেশালি আপনি যদি কন্ট্রোলড একটা এনভায়রনমেন্টে থাকেন, সেক্ষেত্রে এটা সাউন্ড কিন্তু বেশ ভালো দিবে। স্পেশালি আমি এখন আমার মুখের সামনে ধরে আছি, এত ভালো অডিও আপনারা হয়তো পাবেন না, কারণ মোস্টলি আমরা এটা শার্টে মাউন্ট করব, তখন কিন্তু একটু মাফলড অডিও আসে। আর হ্যাঁ, যেটা শুরুতেই বলেছিলাম যে এই মাইক্রোফোনটার আমার সব থেকে ফেভারিট পার্ট, তা হচ্ছে এই ওয়্যারলেস মনিটরিং সিস্টেম। তো এটা বেসিক্যালি 2.4 GHz-এ কাজ করে, যেটা এগেইন আমি মার্কেটের কোথাও দেখিনি এবং এখন পর্যন্ত অন্য কোনো ব্র্যান্ড এই ধরনের কোনো সলিউশন দেয় কি না আই হ্যাভ নো আইডিয়া। আপনাদের জানা থাকলে অবশ্যই জানাবেন। এবং এটা যেভাবে কাজ করে তা হলো আপনার মাইক্রোফোনের যে রিসিভারটা রয়েছে সেটার সাথে আপনি এটাকে কানেক্ট করতে পারবেন এবং কানেক্ট করার পর আপনি এটাকে জাস্ট আপনার কানের উপরে মানে জাস্ট এভাবে দিয়ে রাখবেন,
দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন এবং এখন আপনার রিয়েল টাইম আপনার এই মাইক্রোফোন থেকে আসা যে অডিও সেটা রিয়েল টাইম শুনতে পাবেন। স্পেশালি যারা আমার মতো সোলো কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন, ক্যামেরার পেছনে খুব বেশি সময় মানুষ থাকে না, তাদের জন্য কিন্তু এটা একটা লাইফ সেভার, কারণ আপনি কিন্তু অডিওটা মনিটর করতে পারছেন রিয়েল টাইম। আর এটা যখন আমি কথা বলছি তখন খুব একটা দেখাও যাচ্ছে না ক্যামেরাতে, সো এটা হিডেন অবস্থাতেই থাকে। আর বেস্ট পার্ট হচ্ছে এটাতে 2.4 গিগাহার্টজে আপনাকে অডিওটা ট্রান্সমিট করবে। সো এটাতে কিন্তু কোনো লেটেন্সি থাকবে না, যেটা ব্লুটুথে আমরা ইউজুয়ালি পেয়ে থাকি, বা যারা ক্যামেরার পেছনে তারের মাধ্যমে মানে 3.5mm হেডফোনের মাধ্যমে মনিটর করে তারা কিন্তু কমপ্লেন করতে পারে যে ভাই আমি তো রিয়েল টাইম অডিওটা মনিটর করি, তো এই ব্লুটুথের অডিও আমি বুঝতে পারছি না। ওয়েল, এটা 2.4 গিগাহার্টজ এতটাই কম লেটেন্সি থাকে যে আপনি আসলে নোটিসই করবেন না। আর এটাতে ব্লুটুথ অপশনও রয়েছে, আপনি চাইলে এটাতে ব্লুটুথ অপশনও ইউজ করতে পারবেন এবং ছেলে গানও শুনতে পারবেন। বাট এখন আবার অনেকে কমপ্লেন করতে পারেন যে ভাই এটাতে কী গান শুনবো, এটার ডিজাইনই তো আসলে TWS না, এটা উপরে মানে কানের উপরে বসে থাকে, সো স্পিকার টাইপের। ওয়েল, এটা আসলে গান শোনার জন্য ডিজাইনড না, এটা জাস্ট মনিটর করার জন্য। এবং এইটা এইভাবেই ডিজাইন করা যে যখন ক্যামেরা ক্রু অনেকে থাকবে, অনেকে ক্যামেরা ক্রুকে অনেক ইম্পর্টেন্ট মেসেজ দেয় বা তাদের সাথে কনভারসেশন করে, তো সেসব কথা যেন শুনতে পারে, এটা ইজিলি এটা পরে শুনতে পাবে এবং অডিও মনিটরিংটাও অ্যাট দ্য সেম টাইম চালিয়ে যেতে পারবে। তো সব কিছু বিবেচনায় এটা আমার কাছে একটা মাস্টারপিস ডিজাইন বলে মনে হয়েছে এবং এটার সব থেকে বেস্ট পার্ট মানে হোল সিস্টেমের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা। আর একটু আগেই বলেছিলাম না আপনাদেরকে যে এই দুটো কেবলের দুটোই কিন্তু কাজে আসে, তো এটা কীভাবে কাজে আসে একটু দেখাই আপনাদেরকে। ওয়েল, আমরা ইউজুয়ালি কী করি এই মনিটর করার সময়, আমরা কোন অডিওটা মনিটর করি, আমাদের যেই রিসিভার মানে এইটাতে যেই অডিওটা আমাদের ক্যামেরাতে যাচ্ছে সেটা আমরা মনিটর করি, বাট আমাদের ক্যামেরা গেইন এবং রিসিভার গেইন কিন্তু ডিফারেন্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি শুধুমাত্র রিসিভারের যে গেইনটা সেটা শুনতে পাচ্ছেন, বাট আপনার দেখা গেল ক্যামেরার গেইনটা এতটাই কমানো ছিল আপনি হয়তো খেয়াল করেননি, এবং তখন আপনার অডিও যেটা আপনি রেকর্ড করেছেন ডিরেক্ট ক্যামেরাতে সেটা কিন্তু খুব একটা ভালো আসেনি বা অনেক লো এসেছে। আবার আপনি এখানে ইনবিল্ট রেকর্ডারও অন করেননি, তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন? ওয়েল, এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হলো এখানে আপনারা দুটো পোর্ট দেখতে পাচ্ছেন, একটা হেডফোন পোর্ট, আরেকটা হচ্ছে এখানে ক্যামেরা পোর্ট। তো আপনি যদি এই দুটোতে দিয়ে দেন, দুটোতে দেওয়ার পরে একটা যেটা ক্যামেরা থেকে আসলো সেটা তো ক্যামেরার যে রেড কালারের 3.5mm ইনপুট সেটাতে দিলেন, আর আরেকটা যেই 3.5mm হেডফোন জ্যাক সেটাকে আপনারা দিবেন ক্যামেরার যেই অডিও ইনপুট, অর্থাৎ যেখানে আপনি হেডফোন কানেক্ট করতেন ইউজুয়ালি সেইটাতে। এবং এখান থেকে আপনি যখন মনিটর অপশনে যাবেন এখানে আপনি সিলেক্ট করতে পারবেন ওয়্যারলেস না ওয়্যার্ড। তো এখান থেকে ওয়্যার্ডে যখন আপনি দিবেন তখন কিন্তু আপনি ইজিলি আপনার ক্যামেরার রিয়েল টাইম যে অডিও, অর্থাৎ আপনার ক্যামেরার যে গেইন সেট করা আছে সেটার যে অডিও হেডফোন থেকে যেটা আপনি পেতেন সেটা এই ওয়্যারলেস মনিটরে আপনি পাবেন। সো আমার যেটা মনে হয় এটা ডিজাইন টিম আসলে অনেক বেশি থটস দিয়েছে যে কী জায়গাতে আসলে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে, এবং এমন একটা প্রোডাক্ট তারা নিয়ে এসেছে যেটাতে আসলে কোনো স্টোনই আসলে আনটার্ন থাকবে না। এবং আমার পার্সোনালি মনে হয় তারা 95%ই কিন্তু এই জায়গাতে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সবই তো ভালো হয় না একটা মাইক্রোফোনে, তো এটাতে কী কী ড্রব্যাক রয়েছে? ওয়েল, প্রথমত আমার কাছে সব থেকে বেশি নয়িং যে জিনিসটা লাগে তা হলো, আমি একটু আগে আপনাদেরকে রোডের বক্স দেখিয়েছি, সেখানে কিন্তু আমি একই সাথে ম্যাগনেট লাগিয়েও এটাকে স্টোর করতে পারছি, এবং এই যে উইন্ড মাফ এটাও কিন্তু আমি এটাতে ইনস্টল করার পরও এটা আমি ক্লোজ করতে পারছি, ইভেন একটা কেবলও এটাতে দিতে পারছি। বাট আমরা যখন হলিল্যান্ডেরটা দেখব, হলিল্যান্ডে কিন্তু শুধুমাত্র এর যে রিসিভার রয়েছে সেটা আপনি এখানে ইনস্টল করতে পারবেন অ্যাজ ইট ইজ, এটার সাথে কোনো কিছু অ্যাটাচ করে আপনারা এটাতে রাখতে পারবেন না। আর এই জিনিসটা এটা যখন আপনারা মানে ইনস্টল করতে যাবেন এটাতে কিন্তু অনেক সময় দেখা যায় ম্যাগনেট দিয়ে আমাদেরকে ইনস্টল করতে হয়, তো এটার সাথে ম্যাগনেটটা আসে আলাদা, এবং এই আলাদা ম্যাগনেটের এই পার্টটা হচ্ছে রাবারের পার্ট, এবং এটাকে আপনার এভাবে পুশ করে ঢুকিয়ে তারপরে হচ্ছে এই পার্টটা দিয়ে ম্যাগনেটের মাধ্যমে কানেক্ট করতে হবে, যেটা আমি এখন করেছি। তো এটার জন্য যেটা হয়, এভরি টাইম আপনি যখন এই জিনিসটাকে এখানে রেখে লাগাতে যাবেন এটা কিন্তু লাগবে না। তো এটা খুবই অ্যানোয়িং লাগে, কারণ এই জিনিসটা প্রত্যেকবার খোলা লাগানো এটার মাধ্যমে কিন্তু এর যে রাবারটা এটা নষ্ট হওয়ার চান্স অনেক হাই, বিকজ এটা খুব বেশি টেকসই বলে আমার কাছে মনে হয়নি। অন দি আদার হ্যান্ড এটার যে ম্যাগনেট এটাও আবার একটা ওয়েতেই লাগে, লাইক শুধুমাত্র আপনারা হলিল্যান্ডের এই পার্টটা উপরে রেখে লাগাতে পারবেন, এটা উল্টা করলে কিন্তু এটা লাগে না। সো এটাও একটা অ্যানোয়িং জিনিস। আর এই উইন্ড মাফ এত ছোটোখাটো একটা জিনিস, এটা রেখেও আপনি কিন্তু এই ডোরটা ক্লোজ করতে পারবেন না। তো এটা আমার কাছে সব থেকে মেজর ড্রব্যাক মনে হয়েছে। এছাড়া সাউন্ডের কথা যদি বলি, আপনারা সাইড বাই সাইড এতক্ষণ হয়তো শুনেছেন আমি সাউন্ড নিয়ে খুব বেশি কথা বলিনি, বিকজ আপনারা নিজেরাই জাজ করতে পারবেন কোনটার অডিও কার থেকে বেটার। আমরা আমাদের এই এনভায়রনমেন্টে কিন্তু মোটামুটি অডিও অনেক বেশি কন্ট্রোলড, আমাদের এখানে খুব
খুব বেশি একো নেই। সো দূর থেকে ওভারঅল আপনারা একদম র যে সাউন্ডটা সেটাই কিন্তু শুনতে পাচ্ছেন। এবং আমি যদি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি এটা রেকর্ডিং শুনেছি, তো আমার কাছে স্টিল মনে হয় যে রোডের সাউন্ড স্লাইটলি বেটার, এবং এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হতে পারে। আবার এক একটা মাইক্রোফোন কিন্তু এক একজনের ভয়েসে বেটার শোনায়। লাইক আপনার ভয়েস যদি একটু বেসি হয় সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম মাইক্রোফোনে কিন্তু খুব ভালো অডিও পাবেন, বাট একটু চিকন ভয়েস যাদের, তাদের জন্য কিন্তু ডিজিআই অনেক সময় প্রেফারেবল, কারণ সেটা কিন্তু খুবই ক্রিস্পি সাউন্ড প্রোভাইড করে। আমি সেই একই জায়গাতে অনেকটা রাখবো এই হলিল্যান্ডকে, এটাও আপনাকে খুবই ক্রিস্পি সাউন্ড দিবে। রোড অন দি আদার হ্যান্ড ক্লিনিক্যালি বেটার সাউন্ড দেয়। লাইক আপনি যদি হেডফোনে, মানে রিয়েল টাইম হেডফোনে শুনেন, টিপিক্যাল ফোনের লাউড স্পিকারে বা নর্মাল যেই এক্সাজুরেটেড সাউন্ডের যেই হেডফোনগুলো রয়েছে, TWS রয়েছে, সেগুলোতে না, সেই ক্ষেত্রে আপনি রোডের সাউন্ড হয়তো খুব বেশি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। বাট আপনার যদি একটু সাউন্ড নিয়ে টুকটাক আইডিয়া থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রেফার করবেন রোডের সাউন্ড, কারণ এটা আমার কাছে মাচ মোর ফুলার অ্যান্ড রিচার, বা লো এন্ডে বেসটা খুবই চমৎকার মনে হয়, যেটা আমরা ম্যাক্সিমাম মানে ওয়্যারলেস মাইক্রোফোনে আমি পাই না। তো তারপরও আমি বলবো যে আসলে এত ফিচার অফার করছে এই মাইক্রোফোনটা, এটাকে আসলে মানে পাস করা খুবই ডিফিকাল্ট। ইভেন আমারও একবার মনে হয়েছিল, স্পেশালি ফর দিস TWS মনিটরিং, আমার একবার মনে হয়েছিল যে আমি আসলে সুইচ করি, বাট এটার দাম বেশ খানিকটা বেশি। এটার দাম হচ্ছে প্রায় 35,000 প্লাস বা 40-এর আশেপাশে। এবং এই মাইক্রোফোনটা আপনারা পাবেন হচ্ছে আমাদের আজকের স্পন্সর ডিজিটাল শপে। তারা কিন্তু হলিল্যান্ডের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সো তাদের কাছে অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা প্রোডাক্টটা পেয়ে যাবেন। তো এটা একটা পিস অফ মাইন্ড থাকে, আপনি অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেলে যে কোনো টেকনিক্যাল ইস্যুতে কিন্তু তাদের কাছ থেকে আপনারা রিপ্লেসমেন্ট পাবেন। তো যদি কিনতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি রিকমেন্ডেড থাকবে ডিজিটাল শপ, তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর এমনিতেও মাইক্রোফোনটা রিকমেন্ডেড থাকবে ডেফিনেটলি, কারণ এইটা আসলে সব প্রবলেমকে সলভ করে দেয়। লাইক আপনি এটা দিয়ে এমন হেন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না, ফোনে হোক, ক্যামেরাতে হোক, বা লেভেলেয়ার লাগিয়ে হোক, বা লেভেলেয়ার খুলে হোক, মানে ইউ ক্যান ডু এনিথিং। আর এটাতে আউটডোর সাউন্ডও আমরা একটু টেস্ট করেছিলাম, সো চলুন একটু আউটডোর সাউন্ডটা দেখে আসি। রাইট, তো আমরা এখন চলে এসেছি আউটডোরে, এবং আউটডোরে কিন্তু অ্যাম্বিয়েন্ট নয়েজ ডেফিনেটলি থাকবে। আর এই দুটো মাইক্রোফোনই কিন্তু আসলে এই ধরনের রান অ্যান্ড গান সিচুয়েশনের জন্যই বানানো। আর দুটো দেখতে পাচ্ছেন বিকজ রোডটা কিন্তু আসলে এক্স্যাক্ট সেম ডেমোগ্রাফিকেই টার্গেট করে যেটা হলিল্যান্ড করে, কারণ দুটোই কিন্তু একেবারে টপ অফ দ্য লাইন ওয়্যারলেস মাইক্রোফোন। যদিও এর বাইরে আরও অনেক দামি দামি মাইক্রোফোন আছে, বাট এগুলো আমাদের মেইন স্ট্রিম মাইক্রোফোন বলা যায়। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো ভাববেন যে দুটোর মধ্যে কোনটার অডিও বেটার, শুধুমাত্র অডিও বেটার, কারণ ফিচারের দিক থেকে আমরা আগেই বলেছি ভিডিওতে যে হলিল্যান্ড কিন্তু ফার এহেড, বিকজ এটার সাথে যে অ্যাক্সেসরিজ প্যাক আসে বা এটা যেসব ফিচার অফার করছে তার কোনোটাই কিন্তু রোডে আপনারা পাবেন না। তাছাড়া রোডের যেই ট্রান্সমিটারটা, এটা দেখতে পাচ্ছেন কত বিশাল বড়, অন্যদিকে হলিল্যান্ডেরটা কিন্তু অনেক ছোট, আর এটা লাইট ওয়েটও, এটা অনেক বেশি ভারী, লিটারালি আমার টি-শার্ট পুল করছে। তো এই দুটোর মধ্যে অডিও কোনটা বেটার লাগছে আপনার কাছে, এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর রোডের অডিওটা বাই দ্য ওয়ে, এটা কিন্তু ইনবিল্ট রেকর্ডারের যে অডিওটা সেটা হচ্ছে, এটা আমি রিসিভারে লাগাইনি, রিসিভারে শুধুমাত্র হলিল্যান্ডেরটা লাগানো রয়েছে। আর হলিল্যান্ডেরটাতেও আমি ইন্টারনাল রেকর্ডিং করছি, সো দুটার যে 32 বিট ফ্লোট অডিও সেটা কিন্তু আমি টেস্ট করতে পারবো। স্পেশালি এই ধরনের আনকন্ট্রোলড এনভায়রনমেন্টে, যেখানে আসলে অ্যাম্বিয়েন্সের উপর আপনার কোনো কন্ট্রোল থাকবে না, হয়তো অনেক লাউড নয়েজ চলে আসবে বা অনেক আস্তে আস্তে সাউন্ড করে কথা বলতে হবে, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা এই দুটো মাইক্রোফোন থেকেই ফিক্স করতে পারবেন, বিকজ দুটোতেই কিন্তু 32 বিট ফ্লোট অফার করে। তো এখন আমি নয়েজ ক্যান্সেলেশনটা অফ করে দিব। নয়েজ ক্যান্সেলেশন অফ করার পর আপনারা বুঝতে পারবেন যে এটাতে মানে দুটোতে এখন সাউন্ড অলমোস্ট কাছাকাছি হবে, কারণ এতক্ষণ কিন্তু আমার হলিল্যান্ডের নয়েজ ক্যান্সেলেশনটা অন করা ছিল, সো অ্যাম্বিয়েন্ট নয়েজ আপনারা কম পাচ্ছিলেন কম্পেয়ার টু রোড। তো কোনটাতে কেমন অডিও পাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন একটু রেঞ্জটা ট্রাই করি, যদিও এখানে আমার 300 মিটার দূরত্ব আসলে কাভারই করে না, কারণ খুব কাছেই আমাদের দেয়াল। তো তারপরও আমি একটু চেষ্টা করব যে ব্যাকে ঘুরে, অর্থাৎ আমার অবস্ট্যাকেল এনে তারপরেও এটাতে কোনো রকম কাট ডাউন করা যায় কিনা। রোডে যদিও ইনবিল্ট রেকর্ডিং হচ্ছে, তো এটাতে আসলে কাট হবে না, বাট হলিল্যান্ডেটা আমরা একটু ট্রাই করবো। রাইট, তো এখন আপনারা আমাকে ব্যাক থেকে দেখতে পাচ্ছেন। হোপফুলি অডিও কাট হয়নি, কারণ এটা খুবই স্মল একটা রেঞ্জ, যেটা এই মাইক্রোফোনের আসলে লিমিটকে খুব একটা পুশ করছে না। তো এখন আমি লাইন অফ সাইটে রয়েছি, সো হোপফুলি অডিও কাট করার কোনো সুযোগই নেই। আর এখন যদি আমি একটু অবস্ট্যাকেলের আড়ালে চলে যাই, যদিও এটা প্র্যাকটিক্যাল ইউজ না, কারণ আপনি যেখানে ক্যামেরা রেখে রেকর্ড করবেন, আপনার ক্যামেরা ডেফিনেটলি বাংলাদেশে থাকলে কোথাও না কোথাও দিয়ে কেউ উঠিয়ে নিয়ে চলে যাবে, সো ইটস নট সেফ ইদার। আমি জিমকে একটু দেখতে পাচ্ছি, খুব বেশি না। তো হোপফুলি অডিও আপনারা ক্লিন শুনতে পাচ্ছেন, বাট আমি জানি না, কারণ আমি নিজেও এখনও শুনিনি। তো বাসায় গিয়ে আমি যখন পোস্ট প্রসেসিংয়ে বসবো, তখন হয়তো অডিওটা কতটুকু ক্লিয়ার আসলো সেটা আমি শুনতে পাবো। অলরাইট, সো হোপফুলি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে দুটো মাইক্রোফোনের মধ্যে কোনটার অডিও বেটার বা কোনটা আপনার কাছে বেটার লেগেছে, সেটা চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। নাও লেটস গেট ব্যাক টু দ্য স্টুডিও। অলরাইট, তো হোপফুলি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেলেন যে ইনডোর আউটডোরের সাউন্ডটা আসলে কেমন ছিল কম্পেয়ার টু রোড। বাট আপনার যদি এত বেশি কমপ্লিকেটেড কিছুর দরকার না হয়, এত ফিচার দরকার না হয়, এবং আপনি মোস্টলি রান অ্যান্ড গান ফোনে শ্যুট করেন, এবং আপনার একটা ভালো কোয়ালিটির মাইক্রোফোন দরকার যেটা জাস্ট প্লাগ অ্যান্ড প্লে হবে, খুব বেশি কমপ্লিকেশন নাই, হাবিজাবি কোনো কিছু নিয়ে আপনার চিন্তা করতে হবে না, সেই ক্ষেত্রে এইটার সাথে আরেকটা
আরেকটা মাইক্রোফোন লঞ্চ হয়েছে, সেটা হলো হলিল্যান্ডের লার্ক A1। এবং এই মাইক্রোফোনটা সত্যি বলতে আমার মানে খুবই খুবই ফেভারিট। এখন বলতে পারেন যে ভাই আপনাকে স্পন্সর করছে, আপনি সব ভালো কথা বলতেছেন। না, আপনারা এটা ইউজ করলে বুঝতে পারবেন এটার সাউন্ড কোয়ালিটি এটার সাইজের সাথে আসলে যায় না। এবং এটা কিন্তু খুবই হালকা, সো আপনি যখন আপনার শার্টে মাউন্ট করছেন আপনার মনেই হবে না কোনো কিছু আছে। আচ্ছা, এটা নিয়ে কথা বলার আগে আমরা একটু ক্যামেরা সুইচ করি, কারণ এটা আসলে শুধুমাত্র ফোনের জন্য। তো আমরা ফোনে কেমন অডিও পাচ্ছি রিয়েল টাইম সেটাই আপনারা দেখবেন, এবং এর ফিচারগুলো নিয়েও আমরা তখনই কথা বলছি। অলরাইট, তো এই মুহূর্তে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন হলিল্যান্ডের লার্ক A1 দিয়ে, যেটা মোবাইল ফোনের জন্যই বানানো একটা মাইক্রোফোন। এবং এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, লাইক আপনি জাস্ট প্লাগ অ্যান্ড প্লে করবেন। এটাতে বেশি ফিচার প্যাক না, বাট এটা যারা মানে এত বেশি বুঝে না, জাস্ট প্লাগ অ্যান্ড প্লেতে রেকর্ডিং করতে চায়, ভালো অডিও চায়, তাদের জন্য। লাইক এটাতে আপনারা বক্সের ভিতরে এজ ইউ ক্যান সি, বক্সটা খুলে পাবেন দুটো ট্রান্সমিটার। লাইক এটাতে দুজন কিন্তু কথা বলতে পারবেন ইজিলি। অ্যাট দ্য সেম টাইম এটাতে রিসিভার রয়েছে দুইটা, একটা হলো টাইপ সি যেটা এই মুহূর্তে আমার ফোনে লাগানো রয়েছে, আর একটা হলো এই লাইটনিং। তো আপনি যদি 14 মানে আইফোন 14 অ্যান্ড ওল্ডার ইউজ করে থাকেন সেক্ষেত্রে এটা দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। আর আপনার যদি নতুন ফোন হয়ে থাকে আইফোন 15 অ্যান্ড 16 সেক্ষেত্রে টাইপ সি দিয়ে আপনারা রেকর্ডিং করতে পারবেন। তো এটা যেমনটা দেখতে পাচ্ছেন খুবই ছোট সাইজের, মানে লিটারালি ক্যাপসুল সাইজের একটা ট্রান্সমিটার এটাতে রয়েছে। এবং এটাকে কিন্তু একবার প্রেস করলে, এটা এখন দেখতে পাচ্ছেন ব্লু কালার হয়ে আছে, বাট আমি যদি একটা প্রেস করি এটা কিন্তু গ্রিন হয়ে যাবে। এবং গ্রিন মানে আপনার অডিওটা এখন নয়েজ ক্যান্সেলেশন মোডে রয়েছে। আর এটারও নয়েজ ক্যান্সেলেশন বেশ ভালো কাজ করে, যেমনটা আপনারা বুঝতে পারছেন এখন যে এনভায়রনমেন্টের আশেপাশে ছোটোখাটো নয়েজ রয়েছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে। আর এটার সবথেকে ইন্টারেস্টিং যেই জিনিসটা আমার কাছে লেগেছে তা হলো এটা 3বার প্রেস করলে কিন্তু আপনার রেকর্ডিং স্টার্ট হবে। তো এই জিনিসটা কিন্তু আপনার ক্যামেরার রেকর্ড বাটন হিসেবেও কাজ করবে। যদি আপনি সিঙ্গেল ক্রু হয়ে থাকেন, আপনার ক্যামেরার পেছনে কেউ না থেকে থাকে, আপনি জাস্ট ফ্রেমটা সেট করবেন, তারপরে এসে এখানে 3টা প্রেস করবেন, অটোমেটিক্যালি আপনার রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। আপনাকে ফোনে রেকর্ডিং স্টার্ট করে তারপরে এসে কথা বলতে হবে এমনটার দরকার নেই। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এবং এটার দাম সম্ভবত 7,500 টাকা। তো ওভারঅল মানে দুটো প্রোডাক্টই সত্যি বলতে, লার্ক A1 অ্যান্ড লার্ক ম্যাক্স 2 দুটোই কিন্তু খুবই অ্যামেজিং প্রোডাক্ট। এবং কয়েকটা ছোটোখাটো ড্রব্যাক ছাড়া মেজর কোনো ড্রব্যাক নেই। অ্যাটলিস্ট প্রাইসে যেই সাউন্ড আমরা পাচ্ছি এবং ফিচারের কথা তো নাই বললাম, স্পেশালি লার্ক ম্যাক্স 2তে ডেফিনেটলি রিকমেন্ড করার মতো প্রোডাক্ট। তো আপনারা যারা ইন্টারেস্টেড তারা চলে যেতে পারেন ডিজিটাল শপে, তাদের ওখানে আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ। সো গো চেক ইট আউট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।